বাংলাদেশের ল্যাঙ্গুয়েজ ভাই বিশ্বাস করেন আঞ্চলিক ভাষার মতো রসবোধ আর পৃথিবীতে কোথাও নাই। আমি আর্টিস্ট, আমার জায়গাটা আমি টাইমলি সেটে যাব, তাহলে টোটাল জিনিসটাই আমার ঠিক হয়ে যাবে। আমি কোনো বিপের পক্ষে না, আমি জীবনে কোনো সময় বিপ দেই নাই আমার নাটকে। এখন আমি আরেকজনের দোষ দিয়ে আমি সেটে যাচ্ছি 2টার পরে, ইন্ডাস্ট্রি শেষ হবে কী করে? ইন্ডাস্ট্রি জায়গায় থাকবে, আমি চলে যাবো, আমার জায়গায় একজন আসবে হয়তো। আমাদের এখানে কমেডিটাকে মানে খুব সোজা করে অনেক ইজি করে দেখা হয় আর কি। কমেডির পিছনে যে আসলে একটা হোমওয়ার্ক আছে, এখানে আমাদের একটু কম বলে কিনা একটু হয় কিনা। পার্টিসিপেন্ট তো এখানকারই আমরাই, তো ওখানে হচ্ছে ভালো, এখানে পাচ্ছি না কেন? আমার মতো আমি বিশ্বাস করতে চাই আমার মতো আরও হাজার হাজার পারফরমেন্স আছে, বাংলাদেশে পারফর্মার আছে, ওরা কলকাতা গেলে ভালো করছে, এখানে পাচ্ছে না কেন? এই জায়গাটা আমি জানতে চাই, যখন আমাদের গ্রুমিং করানো হতো কি হতো সেখানে? এই তো হিউজ, অনেক আলাদা। মানে আমি কী করে কমেডিটা করতে হবে, কি ডায়লগটা দিতে হবে, কোন পাঁচ লাইনটা মারতে হবে, ডুয়েল মিনিং থাকতে হবে অবশ্যই, একদিকে যাওয়া যাবে না, একদিকে গেলে জিনিসটা শুনতে খারাপ লাগবে, এই অনেক কিছু আমাদেরকে শেখানো হতে হবে। নাটকের বাজেট কি বাড়ছে, যে লন্ডন দেশের বাহিরে নাটকের বাজেট আলটিমেটলি বাড়ছে, বাজেটটা বাড়ছে কিনা? জি 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 আলহামদুলিল্লাহ বাড়ছে। কারণ হচ্ছে কি, যখন আপনার আমাদের এখানে তো দিন শেষে প্রডিউসাররা মেন, সব কিছু শেষে প্রডিউসাররা যখন গল্প দেখেন, ওনার টাকা যখন রিটার্ন আসে, তখন ওনারা বাজেট মানে দিচ্ছে, ভালো গল্পে বাজেট দিচ্ছে। আমি বলবো না বাজেট হচ্ছে না, দিচ্ছে। অনেকে বলছে আসলে ইন্ডাস্ট্রি শেষ হয়ে যাচ্ছে, মানে আপনার অভিজ্ঞতা কি বলে? না, এত শেষ বড় হওয়ার কোনো ইন্ডাস্ট্রি কারণ নেই। শেষ হবে কী করে? এটা হয়তো এই একটা গ্রুপ যাবে, আরেকটা গ্রুপ আসবে। ইন্ডাস্ট্রি শেষ হবে কী করে? ইন্ডাস্ট্রি জায়গায় থাকবে, আমি চলে যাবো, আমার জায়গায় একজন আসবে হয়তো। এটাই তো নিয়ম, আমি তো সবসময় থাকবো না। আমাদের এখানে অনেকগুলো নাটক হচ্ছে, বেসিক্যালি ডিজিটাল পারফর্মার নাটক দেখছি, তো অনেক ডিস্টার্ব দেখতে পাচ্ছি আমরা। তো আসলে এই ডিস্টার্বগুলো সরে যাবে যখন আপনারা ভালো নাটক দেখবেন। অডিয়েন্স যখন ভালো নাটক দেখবে, ভালো নাটক হচ্ছে, ভালো গল্প দেখবে, তখন ডিস্টার্বগুলো থাকবে না। আমি কোনো বিপের পক্ষে না, আমি জীবনে কোনো সময় বিপ দেই নাই আমার নাটকে। আর কারো যদি বিপ আমার কানে লাগে, আমি আমার ফ্যামিলি নিয়ে নাটক দেখি। আমি জানি না যারা বিপ ইউজ করে ওনারা ওনাদের ফ্যামিলির সাথে নাটক দেখে কিনা, বা ওনারা ফ্যামিলি কোনো প্রশ্ন করে কিনা ওনাদেরকে যে তোমরা এসব ইউজ করো কেন। আমি বরাবরই এই আজে বাজে শব্দ ব্যবহারের বিপক্ষে। আমি চাই আমাকে আগামী বাংলাদেশে এটাকে আপনারা ভালো করে তুলে ধরবেন দর্শকদের কাছে, যে এই সমসাময়িক মজার জন্য, ফানের জন্য অনেকে আমরা যেই ল্যাঙ্গুয়েজগুলো ইউজ করি নাটকে, এটার ঘোর বিরোধী আমি শুরু থেকে ছিলাম, এখনও আছি। সো এগুলো যখন চলে যাবে, সুন্দর নাটক আসবে। বাংলাদেশের ল্যাঙ্গুয়েজ ভাই বিশ্বাস করেন আঞ্চলিক ভাষার মতো রসবোধ আর পৃথিবীতে কোথাও নাই, শুধু যদি আমরা স্ল্যাংগুলো বাদ দিই। আমি ওইভাবে বলতে চাই, আমি বলি সব জায়গায় ডিস্টার্ব আছে আমাদের নাটকে, না সব জায়গায় ডিস্টার্ব আছে। এই ডিস্টার্ব কম বেশি ওটাকে সরাইয়া আমরাই আগাবো। ধরেন প্রডিউসারে যদি বাজেটটা ঠিকঠাক মতো দেয়, আমি যদি ঠিক মতো সময় মতো কাজে যাই, ডিরেক্টররা যদি ঠিকঠাক মতো কাজ করেন, সবার কন্ট্রিবিউশনে আসলে ভালো জিনিস হয়। এখন আমি আরেকজনের দোষ দিয়ে আমি সেটে যাচ্ছি 2টার পরে, আমি আর্টিস্ট, আমি 2টার পরে সেটে যাচ্ছি, আমি তার 4টা বন্ধু শুটিং করতেছি, আমি মেইন আর্টিস্ট, আমার যে কো আর্টিস্ট আছে ওদের কথা আমি ভাবি একবারও। আমাদের ইন্ডাস্ট্রিতে আমি তো এখন না বলেও পারছি না, আমার অনেক কো আর্টিস্ট আছেন, ওনারা 2টার আগে সেটে যেতে পারেন না, ওনার জন্য পুরো ইন্ডাস্ট্রিতে ঝামেলা পড়ে। আমি আর আমার হিরোইন, আমরা 2জন মেইন আর্টিস্ট। আমার কো আর্টিস্ট আছে না, ও তো গতকালকে আমার সেট থেকে যদি 4টার সময় রাতে 4টায় বাসায় যায়, আগামীকালকে 10টায় যেতে হবে বাসায় আরেকজনের সেটে, ও যাবে কী করে? আমি তো আরাম করে শুটিং করে এনজয় করে চলে আসলাম। আমাদের টাইমিংটা ঠিক করতে হবে সবার আগে, আমাদের আর্টিস্টদের। আমার মতে হচ্ছে আমি আর্টিস্ট, আমি আমার কথা বলি। হ্যাঁ, আমি নেতার জায়গায় কখনোই ছিলাম না রে ভাই। আমি আমার সহকর্মীদের একটা দুঃখ আমি খুব বুঝছি বেশ কয়েকদিন ধরেই, এটার আগেও, যে আমার একটা জায়গায় মনে হয়েছে আমি আর্টিস্ট, আমার জায়গাটা আমি টাইমলি সেটে যাব, তাহলে টোটাল জিনিসটাই আমার ঠিক হয়ে যাবে। আমরা আর্টিস্টের টাইমে সেটে যেতে পারছি না, এটার জন্য খুব ডিস্টার্ব হচ্ছে। আপনারা যারা লিড রোল প্লে করেন, লিড রোলের আর্টিস্ট, তাদের বিরুদ্ধে অনেকের বিরুদ্ধে আর কি অভিযোগ আছে। আমি আপনাকে স্পেসিফিক বলছি না, আপনারাই আসলে বাকি যে ক্যারেক্টারগুলো আছে, মা বাবা ভাই বোন চাচা থাকে না, এই ক্যারেক্টারগুলো নাকি আপনারাই ফিক্সড করেন। আসলে গল্পের ডিমান্ড অনুসারে ডিরেক্টররা ফিক্সড করতে পারেন আপনাদের চাহিদা মতো, মুশকিল। মানে নাটকের মা বাবারাও ঠিক করে না। হ্যাঁ, এটাও একটা ভালো প্রশ্ন করছেন। অনেক সময় করতে হয়, করে, এই বন্ধু আমিও করি, বাস্তব কথা যেটা। এটার অনেক বড় ব্যাখ্যা আছে, তো মানে এখন এটা এভাবে কীভাবে দেবো জানি না। আপনি বললেন বলে আমি অস্বীকার করতে পারি নাই, আমার এই বাবা লাগবে ও বাবা লাগবে। কারণ হচ্ছে যখন আমরা স্ক্রিনে দেখি যে ওনাদের কাস্টিংয়ের অনেক টাকা পয়সার ব্যাপার আছে, তো একটা ভালো কাস্টিং নিতে গেলে টাকা বেশি দিতে হয়। তো সেই ক্ষেত্রে দেখা যায় প্রডিউসার বা ডিরেক্টর একটু এরা অভিনয় কম জানে বললে ভুল হবে, মানে আরেকজনকে কাস্টিং করছে যেটা হয়তো ভালো লাগছে না প্রোডাকশনটার জন্য, তখন হয়তো গিয়ে আমি সাজেস্ট করি হয়তো যে আচ্ছা অমুক না অমুক কেমন হয়, ভালো হয় কিনা, দ্যাটস ইট, এটুকু।